হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিঙ্কি শুধু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি সানডে। আজ হচ্ছে ছুটির দিন, আজ বাড়িতেই আছি। ঘুম থেকে উঠে পড়েছি। এখন একটু কাজ টাজ করবো, করে একটু চা খাবো, খেয়ে একটু টিফিন বানাবো, আর সারাদিন কী কী করবো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে চা বানাচ্ছি, চা বানানো হয়ে গেলে তারপর সবাই মিলে চা খাবো। মা আছে, আমি আছি, দিদি আছে। এই একটা দিনই সবাই মিলে চা খাওয়া হয় বসে, কারণ আমার তো এমনি ছুটির দিন থাকে না, এই রবিবারটাই ছুটির দিন থাকে, তাই জন্য বাড়ির সবাই মিলে একসাথে চা খেতে খুব ভালো লাগে। আগে যখন বাবা ছিল তখন আমি, মা, বাবা তিনজনে সবাই মিলে চা খেতাম, বেশ গল্প করতাম, অনেক রকমের গল্প হতো। খুব মিস করি সেই সব দিনগুলো। এখন তো আর নেই, এখন মা আমি দুজনেই থাকি। আর দিদি জামাইবাবুরা এলে মাঝে সাঝে যখন আসে তখন সবাই মিলে একসাথে বসে গল্প করা হয়, চা খাওয়া হয়। নাহলে মা একা একা খায় আর আমি তো খেয়ে কাজে চলে আসি। কোন দিন খাই কোন দিন খাই না। মা আমি দুজনে বসে বসে গল্প করছি, এদিকে দিদিও বসে আছে ওই সাইডে, জামাইবাবুও আছে, সবাই মিলে চা খাচ্ছে। আর মা বলছে কি রান্না হবে আজকে, কারণ সানডে বলে কথা, চিকেন তো হবেই, তার সঙ্গে আর কি রান্না হবে ওটা কথা হচ্ছে। তারপর এদিকে বাবু এসে বসে পড়লো, ও বলছে আমিও খাবো, ওকেও খাইয়ে দিতে হবে, কারণ ও একা একা খায় না, ও ফোন দেখে আর ওকে খাইয়ে দিতে হয়। তারপর ওকে বলছি দেখ ভিডিও চলছে, ও বলছে মাঝে তুমি শুধু ভিডিওই করে যাও, ভিডিওই করে যাও, এরকম করে বলছে। আর ও বাচ্চা তো, বাচ্চার মুখে কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তাই তারপর ওকে আমি এবার চা খাইয়ে দিলাম একটু প্যাটিস দিয়ে। খাইয়ে দেওয়ার পর আবার অনেক কাজ আছে। তারপর মা দোকানে যাবে, তারপর দোকান থেকে এসে আবার রান্না করবে। আমি আর দিদি একটু হাতে হাতে করে দেবো, কারণ মা তো একা একাই করে রোজ রোজ, বাড়িতে থাকতে পারি না, মায়ের হাতে করতে পারি না, আর মা একা একা করে উঠতে পারে না। একটু আমরা আনাজগুলো কেটে দেবো, মা এসে চিকেনটা করবে আর ভাতটা দিদিকে বললাম করে নিতে। একটু চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে আবার ওকে একটু খাইয়ে দিচ্ছি। ও একা একা খায় না, ওকেও সব খাইয়ে দিতে হয়, এত বড় ছেলে হয়ে গেছে, তাও খাইয়ে দিতে হয় এখনও। একদিকে ফোন দেখছে আর একদিকে খাচ্ছে। তারপর কাজটা অনেক কাজ আছে, কাজটা সেরে আবার টিফিন করব। টিফিনে দেখি আজকে কি করা যায়, ভাবছিলাম একটু টিফিন বানাবো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর টিফিন বানাবো না। এই যে ওকে খাওয়াচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে তারপর আবার একটু ঘরের কাজ আছে, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। করার পর এই টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে টিফিনে ছিল আলুর দম, মুড়ি আর পেঁয়াজ লঙ্কা। অনেক দিন পর বাড়িতে বসে এই মুড়ি আলুর দম করছি সকালবেলা, কারণ বাড়িতে থাকাও হয় না আর খাওয়া হয় না। আর মুড়ি আলুর দম খেতে আমার খুব ভালো লাগে। আর কার কার মুড়ি আলুর দম খেতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাও। আশা করছি বেশিরভাগ সবারই একটু মুড়ি আলুর দম খেতে ভালো লাগে। খাওয়া দাওয়ার পর আবার একটুখানি কাজ করতে হবে, কাজ টাজ করে আবার স্নান করব। স্নান করে তারপর আবার দুপুরবেলা লাঞ্চ খাওয়া দাওয়া হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। দিদি আর বাবু ওইদিকে খাচ্ছিলো, ওদিকে দিয়ে দিয়েছিলাম। আর মা তো ছিল না, মা তো দোকানে গিয়েছিলো, তাই মা আর খায়নি, মা এসে খাবে। মায়ের জন্য তরকারি রেখে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে আবার একটু আনাজ কাটবো। দিদিকে বললাম তুই একটু কিছু কেটে দে, তারপর আমি একটু কেটে দেবো, তারপর তুই একটু ভাত বসিয়ে দিবি, তারপর মা তারপর এসে বাদ বাকিটাও করে নেবে। খাওয়া শেষই হয়ে এসেছে, এবারে বসে যাবো আনাজ কাটতে। দিদি অনেকটা কেটে দিয়েছে, এবার আমি কুমড়োটা আর বেগুনটা কাটছি। এটা কুমড়ো দিয়ে বেগুন দিয়ে টক হবে। আমার মাংসের ঝোল দিয়ে আর কুমড়ো দিয়ে বেগুন দিয়ে টক খুব ভালো লাগে, কার কার ভালো লাগে একটু জানিও। আর কি হবে? শাক ভাজা হবে, চাটনি হবে।
একটুখানি কষা দেবে? কি কষা দেবে? না কথা খাবে না। দাও না, দেখি দাও না, হয়েছে না তুই কষা দাও না, তুই কষা দাও না। এই এখন হয়নি দাদা। মাংস কষা দিয়ে দিয়েছে। কার কার মাংস কষা খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে মাংস কষা খেতে, আর আমার মনে হয় সবারই ভালো লাগে এই মাংস কষা খেতে। হ্যাঁ ফ্রেন্ডস, এবার এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। চলো ফ্রেন্ডস, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ ফ্রেশ হয়ে চলে এসেছি। একটু শুয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে, আসলে শরীরটা ভালো নেই, আর ওই জন্যে চলো এখন খাওয়া দাওয়া করবো। দরজা দিয়ে দিই গেটে। চলো খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, মাংসের ঝোল, আর হচ্ছে টক। খাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নেব, ঘুমাবো, কারণ বললাম তো আগে যে শরীরটা ভালো নেই, তাই একটুখানি রেস্ট নিতে হবে। আবার রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠবো, উঠে আবার বেরোনোর আছে, সবাই মিলে আজকে যাব, তাই তাড়াতাড়ি চটপট খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবার একটু বেরোবো, এক জায়গায় যাব, সবাই মিলেই যাব, আমি, মা, দিদি। কে কে যাচ্ছি চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই, এখানে সবাই আছে। এদিকে আসছে, এদিকে দেখো, দেখো, হাই করে দাও। বাবু 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 হাই করে দে, বাবু হাই করে দে। সবাই আছে, এখন বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে। আর ফ্রেন্ডস দেখো, সবাই আমরা ব্লু 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 পরেছি, সবাই ম্যাচিং করে, যে বাবুও ব্লু পরেছে, সবাই ব্লু ব্লু ম্যাচিং। চলো ফ্রেন্ডস দেখতে থাকো কোথায় যাচ্ছি। শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন সেজে গুজে শরীরটা একটু ফিট হয়ে গেছে। চলো ফ্রেন্ডস দেখতে থাকো কোথায় যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি, এখান থেকে স্টেশন যাব। এই যে স্টেশনে এসে গেছি, আর আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি উঠতে পারছি না সিঁড়ি দিয়ে, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা। হাই ফ্রেন্ডস, স্টেশনে এসে গেছি, ট্রেন এখন আসবে। তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, দেখতে থাকো যাচ্ছি ট্রেনের। ট্রেন সবাই বসে আছি, এখনও ট্রেন আসেনি। এই যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি জামাইবাবু, বাবু, এখানে মা বসে আছে, সবাই মিলে বসে আছি। চলো ফ্রেন্ডস, ট্রেন এলে ট্রেনে উঠবো, চলো ফ্রেন্ডস দেখতে থাকো তোমরা। এখান থেকে আর কত যেতে হবে? স্টেশনে নেমে গেছি, এবার এখান থেকে হাঁটি করে যেতে হবে, এখান থেকে আবার টোটোতে উঠবো, উঠে তারপর যাবো। ট্রেনটা চলে গেল, আমার এই ট্রেনটা করে এসেছি। যেখান থেকে জামাইবাবু মিষ্টি কিনে নিচ্ছে, এবার কি মিষ্টি কিনবে দেখছে। আমরা এসে গেছি যেখানে যাব বলেছিলাম। আসলে আমরা এসেছি আমার একটা বোনঝির মেয়েকে দেখতে, তার এই রিসেন্ট মেয়ে হয়েছে, তার মেয়েকে দেখতে গিয়েছিলাম। দেখো কি কিউট দেখতে, আর কীরকম দেখছে সবার দিকে। ও ঘুমাচ্ছিল, কিন্তু আমরা গিয়েছি তখন ঘুম থেকে উঠে পড়েছে। আমার দিদির তো গলা, আমার দিদিকে ক্যাঁকে নিয়ে করে চালাচ্ছে, ওই জন্যে আমি আস্তে করে দিয়েছি, মিউট করে দিয়েছি সাউন্ডটা। আর কুচকেটা আমাকে দিকে যাচ্ছে, তারপর আমি বললাম আমাকে একটু দিবি কোলেতে। ও বলছে দাঁড়া দেব, তো আমি আগে নিই, একটু আদর করে নিই। আমার দিদি হচ্ছে সম্পর্কে দিদা হবে, দিদা না ঠাকুমা হবে, তো ঠাকুমা বলে কথা, একটু আদর করে নিচ্ছে। আমিও দিদা হব, মাসি দিদা, মানে আমি ওর মায়ের মাসি হই, তো আমি দিদা হব। এসে আমাদের অনেক কিছু খেতে দিয়েছে, এখানে মিষ্টি দিয়েছে অনেক রকমের, তারপর আবার ঠান্ডাও দিয়েছিল,
যে মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, এই কারো বাড়িতে গেলে এত কিছু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে বলো। তারপর এই যে ঠান্ডাও দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। তারপর আবার এখানে চিকেন প্যাটিস দিয়েছে খেতে, নানা রকমের খাবার আসতেই থাকছে। হাই ফ্রেন্ডস, কাল আর ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কাল আসার সময় প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ লাগছিল। আর আমার এই কদিন ধরে সত্যি শরীরটা খুব খারাপ, তাও ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে